প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ। ঈশ্বরের মঞ্জুষাটি রাখার জন্যে দাও যে শিবির আগে থেকে বসিয়ে রেখেছিলেন। প্রথম বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 16 অধ্যায় এবং 17 অধ্যায়। ঈশ্বরের মঞ্জুষাটি রাখার জন্যে দাও যে শিবির আগে থেকেই বসিয়ে রেখেছিলেন, এবার মঞ্জুষাটি সেই শিবিরের ভেতরে নিয়ে এসে রাখা হলো। তারপর সেখানে ভগবানের সামনে কয়েকটি পুণ্যাহুতি দেওয়া হলো, কয়েকটি মিলনযোগ্য উৎসর্গ করা হলো। ওই সব উৎসর্গের কাজ সেরে নেবার পর দাউদ ভগবানের নামে সকলকে আশীর্বাদ করলেন। তারপর তিনি খাবার বিলাতে লাগলেন। সেখানে উপস্থিত ইসরায়েলীয়দের প্রত্যেকের হাতে, প্রত্যেকটি পুরুষ ও নারীর হাতে একখানা করে রুটি, এক টুকরো করে মাংস আর একটা করে কিশমিশের পিঠে তুলে দেওয়া হলো। দাউদ এবার একদল লেবুকে নিযুক্ত করলেন, যারা ভগবানের মঞ্জুষাটির সামনে এই সেবা দায়িত্ব পালন করবেন। তারা ইসরায়েলের ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, তার গুণগান করবেন, তার মাহাত্ম্য কীর্তন করবেন। তারা হলেন প্রধান হিসাবে আসাফ, দ্বিতীয় পদাধিকারী হিসাবে জাকারিয়, জেইল, সিমিরামোত, জেয়েল, সাথিথিয়া, এলিয়াব, বেনায়া, ওবেদ, এদোম আর জেইল। এরা ছিলেন সেতারি ও বিনোকার। আসাফ করতাল বাজাতেন। যাজক বেনায়া ও যাজক জাহাজিয়েলের কাজ ছিল ঈশ্বরের সন্ধি মঞ্জুষাটির সামনে দাঁড়িয়ে নিয়মিতভাবে তুড়ি বাজানো। সেই দিনে দাউদ এই প্রথমবার আসাফকে ও তার ওই কজন গোষ্ঠী ভাইকে ভগবানের স্তুতি গান করার ভার দিলেন। ভগবানের গুণগান করো, স্মরণ করো তার নাম। সকল জাতির মাঝে তোমরা প্রচার করো তার কীর্তি কথা। ভগবানকে শোনাও গান, গাও গান, বন্দনা গীতিকা। বলো শতবার তার অপরূপ কর্মকাহিনী। তার পূর্ণ নাম নিয়ে গৌরব করো। ভগবানের অন্বেষী যারা, উল্লসিত হোক তাদের অন্তর। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তার অন্বেষণ। তার শ্রীমুখে নিরন্তর করো অন্বেষণ। ভুলে যেও না তার অপরূপ শত কীর্তির কথা, তার অলৌকিক যত কাজ, তার যত বিচার উক্তি। তার সেবক ইসরায়েলি বংশধর তোমরা সবাই। তোমরা তো জাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনি তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তার ন্যায় বিচার। তোমরা সর্বদাই মনে রেখো তার সেই সন্ধির কথা, সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিঘোষিত তার সেই অঙ্গীকার, আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা, ইসায়াকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। যাকবকে সেই সন্ধির বিধি বন্ধনে, ইসরায়েলকে সেই সন্ধির চিরবন্ধনে আবদ্ধ করলেন তিনি। তিনি তো সেদিন বলেইছিলেন, তোমার আপন দেশ রূপে তোমাকে দেব আমি কানান দেশ। অথচ তোমরা তো তখন ছিলে সংখ্যায় সামান্য কজন, মাত্র অল্প কজন, তার ওপর আবার প্রবাসী মানুষ। এক জাতির দেশ থেকে অন্য জাতির দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলে তারা। সেই সময় তিনি তো কাউকেই তাদের ওপর নিপীড়ন চালাতে দেননি। তিনি তো তাদের পক্ষ নিয়ে যত রাজাকে শাসিয়ে বলেছিলেন তখন, আমার অভিষিক্ত জন যারা, তোমরা তাদের স্পর্শ করো না। আমার প্রবক্তা যারা, তোমরা তাদের কোনো অনিষ্ট করো না। ভগবানের উদ্দেশ্যে গান গাও সমগ্র ধরনে, প্রতিদিন শোনাও তার প্রাণকীর্তি কথা। বিজাতীয় সবার কাছে বলো তার মহিমা প্রকাশের কথা, সকল জাতির কাছে তার অপরূপ শত কীর্তির কথা। আহা, ভগবান কত মহিয়ান, মহাবন্দনীয়, সমস্ত দেবতার চেয়ে সম্ভ্রমে বরণীয় তিনি। বিজাতীয়দের ওই সব দেবতা যত অলিক পুতুল, কিন্তু ভগবান নবমণ্ডল তো তারই রচনা, গৌরবে গরিমায় পরিবৃত তিনি। তার আবাস তো শক্তি ও আনন্দের নিলয়। সর্বজাতির সর্বমানব গোষ্ঠী ভগবানের উদ্দেশ্যে জয়গান করো। ভগবানের মহিমা ও শক্তির জয়গান করো। ভগবানের নাম মহিমার আহা জয়গান করো। নৈবেদ্যে সাজিয়ে তার কাছে এসো। আহা, ভগবান যে পবিত্রতায় মহামহিম, তাকে জানাও প্রণতি। তার সামনে কম্পিত হও সমগ্র ধরণী। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল।
নবমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক, বিজাতীয় সবার কাছে ঘোষিত হোক ভগবান রাজত্ব করেন। গর্জন করুক আজ সমুদ্রের ঢেউ, সমুদ্রের গভীরে যত প্রাণী, পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই। অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর, ভগবানের সান্নিধ্যে সুখেই আনন্দ মর্মর। নিখিলের বিচার করতেই আসছেন তিনি। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। আহা বলো তোমরা, ওগো আমাদের ত্রাণেশ্বর, আমাদের পরিত্রাণ করো, যত বিজাতীয়দের মাঝখান থেকে উদ্ধার করে আমাদের আবার সম্মিলিত করো। আমরা তোমার পূর্ণ নামটির গুণগান গাইব তখন, তোমার স্তুতিগান গেয়ে গর্ব করব তখন। ধন্য ধন্য ভগবান ইসরায়েলের ঈশ্বর যিনি, অন্তহীন কাল থেকে নিরবধি কাল ধন্য ধন্য তিনি। তখন সেখানে উপস্থিত সবাই বলে উঠল, আহা সত্যি তাই, জয়তু জয়তু ভগবান। সেদিন দাউদ সেখানে ভগবানের মঞ্জুষাটির সামনে আসাফ ও তার গোত্র ভাইদের ওপর এই কাজে ভার ন্যস্ত করলেন। এবার থেকে প্রতিদিনের মঞ্জুষা প্রয়োজনে অনুসারে সেখানে মঞ্জুষাটির সামনে নিয়মিতভাবে তাদের নিজেদের সেবা দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে ওবেদ এদোমকে ও তার 68 জন গোত্র ভাইকেও তিনি একই কাজের ভার দিলেন। তাছাড়া তিনি জেদুথুনের পুত্র ওবেদ এদোমকে আর হোসাকে দ্বাররক্ষী পদে নিযুক্ত করলেন। এদিকে দাউদ তখন গিবিয়নের সেই উচ্চ পূজন স্থানে ভগবানের যে আবাসটি ছিল সেটি দেখাশোনার ভার যাজক সাদক ও তার যাজক ভাইদের ওপর ন্যস্ত করলেন। ভগবান ইসরায়েলকে যে বিধান পালন করার আদেশ দিয়েছিলেন সেই বিধানে গ্রন্থে লেখা সবকিছু পালন করে তাদের সকালে সন্ধ্যায় নিয়মিতভাবে ভগবানের উদ্দেশ্যে আহুতি বেদির ওপর যত পুণ্যাহুতি দিতে হবে। তাদের সঙ্গে সেখানে ছিলেন হেমান, জেদুথুন এবং সেই অন্য সকলে। নাম ধরে ডেকে বেছে নিয়ে যাদের দেওয়া হয়েছিল ঈশ্বরের এই গুণগান গাইবার দায়িত্ব। তার দয়া সে তো চিরকালেরই দয়া। হেমান ও জেদুথুনের কাছে রাখা থাকতো সেই সব তুরি ও করতাল যা বাজানো হতো, আর পূর্ণ গীতিকাগুলির সঙ্গে বাজাবার জন্যে প্রয়োজনীয় যত বাদ্যযন্ত্র। জেদুথুনের পুত্রদের হাতে ছিল দ্বারপালের দায়িত্ব। এবার সমস্ত লোকেরা যে যার ঘরে ফিরে গেল, আর দাউদ নিজে তার ঘরে সকলকে আশীর্বাদ করার জন্যে ঘরে ফিরে গেলেন। যখন দাউদ নিজের প্রাসাদে থাকতে শুরু করেছেন তখন তিনি একদিন প্রবক্তা নাথানকে বললেন, দেখুন আমি তো দিন কাটাচ্ছি এরস কাঠ দিয়ে তৈরি একটি প্রাসাদে, আর ভগবানের সন্ধি মঞ্জুষাটি কিনা পড়ে রয়েছে শিবিরের চাঁদোয়া বস্ত্রের নিচে। নাথান তখন দাউদকে বললেন, বেশ, আপনার যা করতে মন চায় আপনি তাই করুন, ঈশ্বর তো আপনার সঙ্গেই আছেন। কিন্তু সেদিন রাতে প্রবক্তা নাথানের প্রতি উচ্চারিত হলো ঈশ্বরের এই বাণী, যাও তুমি আমার সেবক দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন যে আমার থাকবার জন্য একটি মন্দির গেঁথে তুলবে, সে কিন্তু তুমি নও। যেদিন আমি মিশর দেশের বাইরে ইসরায়েলীয়দের নিয়ে এসেছিলাম সেদিন থেকে আজও পর্যন্ত আমি তো কোনো মন্দিরই থাকতে পাইনি। আমি তো এক শিবির থেকে আর এক শিবিরে, এক আশ্রয় থেকে আর এক আশ্রয় থেকে এসেছি। ইসরায়েলীয়দের সঙ্গে সঙ্গে আমি যখন যেখানে ঘুরে বেরিয়েছি তখন যাদের আমি আমার আপন জাতি ইসরায়েলের মানুষদের প্রতিপালন করার কাজে নিযুক্ত করেছি, ইসরায়েলের সেই সমস্ত জননায়কদেরও কারো কাছে আমি কি কখনো অনুযোগ করে বলেছি, আমার জন্যে এরস কাঠের কোনো আবাস কেন তোমরা তৈরি করনি? তাই বলছি, তুমি এখন আমার সেবক দাউদকে এই কথা বলো, বিশ্বপতি ভগবান বলছেন, তোমাকে আমি চারণভূমি থেকে মেষপালের পিছন থেকে নিয়ে এসেছি যাতে তুমি আমার আপন জাতি ইসরায়েলের শাসক হয়ে উঠতে পারো। তোমার সমস্ত অভিযানে আমি তোমার সঙ্গেই থেকেছি, তোমার সামনের যত শত্রুকে বিনাশ করেছি। এরপর আমি পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের মতোই সুনাম দেব তোমায়। আমার জাতি ইসরায়েলের মানুষদের জন্য স্থায়ী বাসভূমির
ব্যবস্থা করব আমি। সেখানে তাদের আমি বৃক্ষেরই মতো রোপিত করব, যাতে তারা বরাবর সেইখানে থেকে যেতে পারে। তাদের আর কখনো বিপন্ন হতে হবে না। দুর্জয়েরা তাদের আর নাজেহাল করতে পারবে না, যেমনটি সেই আগে করত। যখন আমার আপন জাতি ইসরায়েলের শাসক পদে সেই জননায়কদের আমি নিযুক্ত করতাম, তোমার সমস্ত শত্রুকে বশীভূত করব আমি। আমি এখন তোমাকে বলে রাখছি, আমি ভগবান তোমার নিজস্ব একটি বংশের উদ্ভব ঘটাবো। তোমার আয়ুষ্কাল শেষ হওয়ার পর তুমি যখন তোমার পিতৃপুরুষদের কাছে যাবে, তখন আমি তোমার উত্তরাধিকারী রূপে সিংহাসনে বসাবো তোমারই একজন বংশধরকে, তোমার নিজের পুত্রদেরই একজনকে, এবং তার রাজত্ব আমি সুপ্রতিষ্ঠিত করব। সেই তখন আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে। আমি চিরদিনের মতো সুপ্রতিষ্ঠিত করব তার সিংহাসন। আমি তার পিতাই হব, আর সে আমার পুত্রই হবে। যে তোমার আগে রাজা ছিল, তার প্রতি আমার অনুগ্রহ আমি যেমন ফিরিয়ে নিয়েছি না, তোমার ওই বংশধরের বেলায় আমি কিন্তু তেমনটি করব না। তাকে আমি আমার এই জনগণের মাঝখানে, আমার এই রাজ্যে চিরপ্রতিষ্ঠিত রাখব। তার সিংহাসন অটল থাকবে চিরকাল। পরে নাথান ওই সব কথা, ওই দিব্যি দর্শনের সমস্ত কিছুই দাউদকে জানালেন। রাজা দাউদ তখন পূর্ণ শিবিরে গিয়ে ভগবানের সামনে বসলেন। তিনি বললেন, ওগো ঈশ্বর, ওগো ভগবান, আমি কে? কি এমনি বংশের লোক আমি যে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো? অথচ ওগো ঈশ্বর, তাও তুমি যথেষ্ট বলে মনে করনি। তুমি তো তোমার এই সেবকের বংশের সুদূর ভবিষ্যতের বিষয়ের প্রতিশ্রুতি দিয়ে রাখলে। ওগো ঈশ্বর, ওগো ভগবান, তোমার দৃষ্টিতে আমি তো বিশিষ্ট একজন। তুমি যে তোমার সেবক এই আমাকে এত সম্মান দিয়েছ, সেই বিষয়ে আমি দাউদ এর চেয়ে আর কি বলতে পারি? তুমি তো তোমার এই সেবককে ভালোভাবেই চেনো। ওগো ভগবান, তুমি তো তোমার এই সেবকের কথা ভেবেই, তোমার মনের ইচ্ছা পূর্ণ করতেই মহৎ এই সব কিছু সম্ভব করে তুলেছ। মহৎ এই সমস্ত কথা জানিয়েই দিয়েছ। ওগো ভগবান, তোমার মতো আর কেউ তো নেই, তুমি ছাড়া আর কোনো দেবতাই নেই। আমরা তো বরাবর এই শিক্ষাই পেয়ে এসেছি। এদিকে তোমার আপন জাতির মতো, ইসরায়েলের মতো আর কোনো জাতিই বা আছে? পৃথিবীতে এই তো সেই একমাত্র জাতি। ঈশ্বর নিজে গিয়ে যে জাতিকে আপন জাতি হিসেবে দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে এনেছেন। এইভাবে তুমি নিজের নাম কত স্মরণীয় করে তুলেছ। ওগো, তোমার এই যে আপন জাতির মানুষদের তুমি তখন মিশরীয়দের হাত থেকে মুক্ত করে দিয়েছিলে। তাদের সামনে থেকে নানা জাতিকে তাড়িয়ে দিয়ে কত মহান ভয়ঙ্কর সব ঘটনাই না ঘটিয়েছিলে তুমি। তোমার জাতি ইসরায়েলকে তুমি চিরদিনের মতো তোমার নিজস্ব জাতি রূপে আপন করে নিয়েছ। আর তুমি, ওগো ভগবান, তুমিই হয়েছ তাদের নিজস্ব ঈশ্বর। তাই এখন ওগো ভগবান, তোমার এই সেবক ও তার বংশ সম্বন্ধে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ, তা যেন চিরদিনের মতো পূর্ণ হয়ে ওঠে। তুমি যা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছ, ওগো তাই করো। হ্যাঁ, সবই যেন পূর্ণ হয়ে ওঠে, আর তাতে তোমার নামের মহিমা যেন চিরদিন কীর্তিত হয়। এই কথা যেন বলা হয়, বিশ্বপতি ভগবান যিনি, ইসরায়েলের ঈশ্বর যিনি, তিনি তো ইসরায়েলের চিরসহায়ক ঈশ্বর। তোমার এই সেবক দাউদের বংশ তোমার অনুগ্রহে যেন সুপ্রতিষ্ঠিত থাকে। ওগো ঈশ্বর আমার, তুমি নিজেই তো তোমার এই সেবকের কাছে এই কথা জানিয়েছ যে তুমি এই সেবকের নিজস্ব একটি বংশের উদ্ভব ঘটাবে। তাই তোমার এই সেবক আজ তোমার কাছে আবেদন জানাবার মতো সাহস পেয়েছে। ওগো ভগবান, স্বয়ং ঈশ্বর তো তুমি, এবং তোমার এই সেবকের কাছে তুমি তো ওই মঙ্গল ঘটাবে বলে প্রতিশ্রুতি দিয়েছ। তাছাড়া প্রসন্ন হয়ে তোমার এই সেবকের বংশকে তুমি এখনো আশীষ ধন্য করেছ। তোমার অনুগ্রহে সেই বংশ যেন চিরস্থায়ী থাকে। ওগো ভগবান, সেই বংশকে আশীষ ধন্য করেছ যখন, তা চিরধন্যই থাকবে। প্রবচন গ্রন্থ থেকে পাঠ, 14 অধ্যায়, 18 থেকে 35 পদ। সরমতির ভাগ্যে আছে বুদ্ধিহীন হওয়া, সজ্ঞান সাবধানী মানুষের যেন মাথার মুকুট। দুষ্টেরা ভালো লোকেদের সামনে এসে প্রণত হবে, ধার্মিকেরা ধার্মিকদের দুয়ারে এসে মাথা নোয়াবে। দরিদ্র মানুষ তার প্রতিবেশীরও উপেক্ষার পাত্র হয়। ধনী মানুষের কিন্তু বহু বন্ধু থাকে। প্রতিবেশীকে যে অবজ্ঞার চোখে দেখে সে পাপ করে, কিন্তু দিন দুঃখীদের প্রতি যে দয়া দেখায়, ধন্য সেই মানুষ।
অনিষ্টের নিদ্রা করে যারা, তারা অবশ্যই ভ্রান্ত পথে চলে। হিতচিন্তা করে যারা, তারা তো ভক্তি ও বিশ্বস্ততার প্রমাণ দেয়। পরিশ্রমের ফলে সর্বদাই কিছু না কিছু লাভ করা যায়। নিছক কথার কথা শুধু আনে অনটন। ধন সম্পদ প্রাজ্ঞ মানুষের মাথার মুকুট। নির্বোধের নির্বুদ্ধিতা নিতান্তই নির্বুদ্ধিতা। সত্যবাদী সাক্ষী মানুষের প্রাণ রক্ষা করে, কিন্তু যে মানুষ নিঃশ্বাসে নিঃশ্বাসে মিথ্যা ছড়ায়, সে অন্যকে বিভ্রান্তই করে। ভগবানকে যে সম্ভ্রম করে, সে অন্তরে দৃঢ় ভরসা পায়, তার সন্তানেরাও নিরাপদে থাকে। ভগবত ভীতি মুক্ত জীবনধারা যেন তা মৃত্যুর ফাঁদে পড়া থাকে মানুষেরকে বাঁচায়। জনবিপুলতা আনে রাজার গৌরব, জনবিরলতা আনে নিপতির বিনাশ। যে সহজে ক্রুদ্ধ হয় না, সে সুগভীর বুদ্ধি বিচারে মানুষ। যার সহজে ক্রোধ আসে, সে নিজের নির্বুদ্ধিতা সকলকে জানায়। অন্তরে শান্তি, দেহে জীবন শক্তি যেন ঈর্ষার জ্বালা, কিন্তু অস্তিত্বে পচনেরই মতো। দিন দুর্বলের ওপর যে অত্যাচার করে, সে তাকে ভ্রষ্টাকে অপমান করে, কিন্তু দারিদ্রকে যে দয়া দেখায়, সে তাকে সম্মানই দেখায়। দুর্জন নিজের নষ্টামির জন্য নিপাতিত হয়, ধার্মিক মানুষ নিজের সততার জন্য নিরাপদে থাকে। যার বোধ বুদ্ধি আছে, তার অন্তরে প্রজ্ঞা অধিষ্ঠান করে, কিন্তু নির্বোধ মানুষ যারা, তাদের হৃদয়ে প্রজ্ঞা স্বীকৃতি পায় না কখনো। ধার্মিকতা একটি জাতিকে মহান করে তোলে, কিন্তু পাপ যে কোনো সমাজের পক্ষে লজ্জার কারণ। বিবেচক কর্মচারী রাজা অনুগ্রহ পায়, কিন্তু লজ্জাকর যার আচরণ, সে তার ক্রোধের পাত্র হয়। করিন্থীয়দের কাছে সাধু পলের দ্বিতীয় ধর্মপত্র 13 অধ্যায়, শেষ সতর্কবাণী। আমি এই নিয়ে তৃতীয়বার তোমাদের ওখানে যাচ্ছি। এখানে বলে রাখছি, 2 বা 3 সাক্ষীর বক্তব্যের ভিত্তিতেই কিন্তু যে কোনো ব্যাপারের নিষ্পত্তি করতে হবে। তোমাদের ওখানে দ্বিতীয়বার যখন গিয়েছিলাম, যারা আগে পাপ করেছিল, আমি যেমন তাদের এবং অন্য সকলকেও তখন সাবধান করে দিয়েছিলাম, তেমনি আজ তোমাদের ওখানে উপস্থিত না থেকেও তাদের আবার সাবধান করে দিচ্ছি। আমি যখন আবার তোমাদের ওখানে যাব, তখন অপরাধী কাউকেই আমি কিন্তু ওর পাওনা শাস্তি থেকে রেহাই দেব না। কেননা খ্রিস্ট আমার মুখ দিয়ে সত্যি কথা বলছেন কিনা তোমরা নাকি তার প্রমাণ পেতে চাইছো। খ্রিস্ট নিজে কোনো দুর্বলতা নয়, তোমাদের মাঝখানে বরং মহাশক্তি প্রকাশ করে থাকেন। তার মানবীয় দুর্বলতার জন্য তাকে ক্রুশে মৃত্যু ভোগ করতে হয়েছিল বটে, কিন্তু স্বয়ং ঈশ্বরের শক্তিতে তিনি তো জীবিত হয়েই আছেন। তেমনি তার সঙ্গে এক বলেই এই আমরাও দুর্বলতার মধ্যে দিন কাটাচ্ছি বটে, কিন্তু ঈশ্বরের শক্তিতে আমরা তার সেই মহাজীবনের অংশীদার হয়েই তোমাদের সেবা করে চলব। তোমরা নিজেদের যাচাই করে দেখো, তোমরা সত্যিই খ্রিস্ট বিশ্বাসীর মতো দিন কাটাচ্ছ কিনা। নিজেদের একবার পরীক্ষা করেই দেখো। তোমরা কি এই কথা বুঝতে পারছো না যে খ্রিস্ট যিশু তোমাদের অন্তরে রয়েছেন? অবশ্য ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা তোমাদের যদি থাকে। এদিকে আমি আশা করি তোমরা বুঝতে পারবে যে সে যোগ্যতা আমাদের কিন্তু আছেই। পরমেশ্বরের কাছে এখন আমাদের প্রার্থনা এই যে তোমরা যেন কোনো রকম অন্যায় না করো, নিজেদের যোগ্যতা প্রমাণিত হোক। আমরা যে এমনটি চাই তা নয়, বরং চাই যা ভালো তোমরা তাই করবে, যদিও এতে আমাদের যোগ্যতা বলতে গেলে অপ্রমাণিতই থেকে যাবে। আমরা তো সত্যের বিরুদ্ধে যাবার কোনো ক্ষমতাই রাখি না, রাখি শুধু সত্য সমর্থন করারই ক্ষমতা। আসলে যখন দেখি যে আমরা দুর্বল অথচ তোমরা সবল, তখন আমরা কিন্তু আনন্দই বোধ করি। আমরা এই প্রার্থনাই করি যে তোমরা যেন পূর্ণতা লাভের পথে আরও এগিয়ে যেতে পারো। আমি যে দূর থেকে এইসব কথা লিখছি, তার কারণ ভেঙে ফেলার জন্যে নয়, বরং গড়ে তোলার জন্যে কর্তৃত্ব করার যে ক্ষমতা প্রভু আমাকে দিয়েছেন, আমি তো চাই না যে তোমাদের ওখানে গিয়ে সেই ক্ষমতা কঠোরভাবেই আমাকে প্রয়োগ করতে হবে। সবশেষে বলি, শোনো ভাই, তোমরা আনন্দেই থাকো, পূর্ণতা লাভের পথে এগিয়েই চলো, একে অন্যের অন্তরে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলো, হয়ে ওঠো এক মন এক প্রাণ, নিজেদের মধ্যে
তোমরা শান্তি বজায় রেখে চলো, তাহলে সেই প্রেম বিধাতা, শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন। তোমরা পবিত্র প্রীতি চুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। এখানকার সমস্ত ভক্তজনেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ, পরমেশ্বরের ভালোবাসা ও পবিত্র আত্মার সাহচর্য তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুক।